হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। হ্যাঁ, কিন্তু সবাই তোমরা ভালো আছো, কিন্তু আমি কিন্তু ভালো নেই। আমার শরীরটা প্রচণ্ড খারাপ, খুবই খারাপ করেছে, আর খুব টেনশানও কিন্তু আমি আছি। তো চলো আজকে ভিডিওটা তাহলে স্টার্ট করি। তো এখন যাচ্ছি হচ্ছে টেস্ট করাতে। তো কেন কি বৃত্তান্ত, পুরো ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো। তো জানো, আমার টেস্ট কিটের রিপোর্ট তোমাদের বলেছিলাম নেগেটিভ এসেছে, কিন্তু হঠাৎ করেই আমার অনেক দিন পরে, তার টেস্ট করার অনেক কিছুদিন পরে, 1 মাস হবে কি 1.5 মাস হবে, হঠাৎই আমার একদিন ব্লিডিং হয়, প্রচুর পরিমাণে ব্লিডিং হয়, প্রচুর। তো আমাকে আর্জেন্ট ডাক্তারও দেখাতে হয়। তো ডাক্তার যখন আমাকে দেখে, আমি আজকে ভিডিওটা করছি তার আগের দিনের কথা বলছি। তো ডাক্তার দেখে আমাকে আর্জেন্ট সবই করতে বলে, যে আমাকে ইউএসজি করাতে হবে এবং টেস্ট করাতে হবে, সব রিপোর্টগুলো কিন্তু আর্জেন্ট চাই। আর তোমরা জানো একটা যে আর্জেন্ট ডাক্তার বলেছেন, আর ডাক্তার দেখা থেকে আমি যখন সব খুলে ওনাকে বললাম যে আমার তো টেস্ট এরকম এসছে, আমি করেছিলাম, এরকম বেরিয়েছে। তো ডক্টর বললেন যে আমার মনে হচ্ছে যে তোমার মিসক্যারেজ হয়েছে। আমার যেগুলো হয়েছে সেগুলো আমি ওনাকে সব যখন খুলে বলি, তখন উনি এরকম বলে, তখন তো আমি আকাশ থেকে পড়ি যে এটা কী করে সম্ভব, কারণ আমার তো নেগেটিভ এসছে, ওখানে টেস্ট কিটে কিছু ধরা পড়েনি। প্রথম কথা হচ্ছে এটা। তারপরে এরকমই হঠাৎ ব্লিডিং, তো এরকম কেন হলো? তো ডাক্তার বলছেন মনে হয় মিসক্যারেজ, কিন্তু আমি তো রিপোর্ট না দেখে কিছু বলতে পারবো না, তাই জন্য বলেছে আর্জেন্ট রিপোর্টগুলো কিন্তু চাই, আর আমার কন্ডিশনও খুব একটা ভালো নয়, এরকম একটা কিছু বলে। তো সবই আর্জেন্ট করাতে হবে বলে এখন যাব রোমাল ইন্ডিয়াতে। তো ছেলে তো স্কুল থেকে চলে এসেছে, ওকে রেখেই কিন্তু যাব, কারণ ওকে বলছি যে ভালো করে থাকতে, যাতে ও বলছে কোথায় যাচ্ছে, আমি ওকে বলিনি এখন কিছু, কারণ টেনশন করবে যা ডাক্তারখানা যাচ্ছি বলে এরকম কিছু শুনলে। তো যাই হোক, ওকে বলে চলে আমরা তো বেরিয়ে পড়বো এখন। আর জানো তো, আমরা তখনও জানতাম না যে এরকম একটা আমার রিপোর্ট আসবে, এরকম একটা খবর পাবো। তো খুবই টেনশনের মধ্যে দিয়ে কিন্তু দুজনেই এখন যাচ্ছি, আর খুবই আমার শরীরটা খারাপ। ডাক্তার একদমই আমাকে বেড রেস্ট বলেছে, বেড রেস্টে থাকতে বলেছে যতক্ষণ না রিপোর্টটা আসে, সেগুলো দেখে কিন্তু সব কিছু ডিসাইড করা হবে, রিপোর্ট কীরকম কী আসে কি না আসে। তো ডাক্তার বলে দিয়েছিলেন রোমাল ইন্ডিয়াতে যেতে, তো সেখানে আমরা যাব আর কথা বলে নিয়ে। তো আর্জেন্ট যেহেতু সব কিছু, এখানেও কিন্তু ফোন করে আগে থেকে কথা বলে নেওয়া হয়েছিল, যাতে আর্জেন্ট রিপোর্টও পাওয়া যায়, আমাকে যেন বসতে না হয়, এরকম একটা ব্যাপার। খুবই একটা সিরিয়াস কন্ডিশন ছিল। তারপরে তো ভেতরে চলে গেলাম, আমরা পৌঁছে গেছি আমার বাড়ির থেকে খুবই কাছে। তো অরূপ ওখানে কথা বলছে, সব কিছু বলে টলে বললো একটুখানি বসতে। তো আমি তো জল নিয়েছিলাম, ভেবেছিলাম জল খেতে হবে, ইউএসজি হবে, এরকম একটা ব্যাপার। তো ওরকম কোনো ব্যাপার নেই, বললো যে না ওরকম টয়লেট বরঞ্চ আরও ক্লিয়ার করে আসতে বলেছিল। তো আমি ভেতরে যাওয়ার আগে দেখতেই পাচ্ছি আমি খুবই টেনশন করছি যে কী হবে, এরকম একটা কি রিপোর্টে কী বেরোবো, কিংবা আমি ভেতরে ঢুকে কী দেখতে পাবো। তো এখানে ভেতরে চলে এসেছি। ভেতরে ঢুকতে যাওয়ার আগে কিন্তু আমি তখনও জানতাম না যে আমি এরকম একটা সংবাদ পাবো, যে তখনও আমার মধ্যে একটা প্রাণ বড় হচ্ছে, বেড়ে উঠছে আস্তে আস্তে, আছে আদৌ। তো আমি যখন এখানেও তো ডাক্তার থাকে, যখন এখানে যারা করে সেই ডাক্তারও থাকে, তখন উনি হঠাৎ করে যখন আমি সব খুলে বললাম, তখন বললো না এখানে তো প্রেগনেন্সি আছে, আর জানো তো আমাকে কিন্তু হার্টবিটও শুনিয়েছে। তো সেটা শুনে তো আমি খুবই অবাক হয়ে গেছি, কারণ ডাক্তারকে আমি বলছি এটা কী করে সম্ভব। তো ডাক্তার বললো আমিও বুঝতে পারছি না, কিন্তু হার্টবিট এসে গেছে, যেহেতু অনেক দিন পরে আমি জানতে পেরেছি, তোমাদের আগেই ব্লগেই বলেছিলাম, তো হার্টবিট তো অবশ্যই আসবে। তো এই নিয়ে তোমাদের একদিন ডিটেলে ভিডিও করে আমি পুরোটা মুখে খুলে বলবো, সামনাসামনি ফেস টু ফেস বলবো। তো এই হচ্ছে ব্যাপার আর্জেন্ট। তো রিপোর্টটা তো আসবে বিকালবেলা, আর সেটা ডাক্তারকে দেখাবো। ব্লাড টেস্টটা 2-3 দিন পরে আসবে, সেটাও ডাক্তার দেখবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।